কাপড় ওয়াশ করতে হলে প্রথমে আপনাকে রিজার্ভেশন করতে হবে। রিজার্ভেশনের জন্য ইউর ক্যাম্পাস অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। এখান থেকে ইউর লন্ড্রি যে অপশনটা, ওখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার রিজার্ভটা কমপ্লিট করতে পারবেন। তো আমি একটা দেখেন রিজার্ভ করে রাখছি, সেটা হচ্ছে 10টা থেকে 11:35-এর মধ্যে। রিজার্ভ করতে হলে প্রথমে আপনাকে প্যাকেজ কিনতে হবে। বাই প্যাকেজ অপশনে ক্লিক করে যে কোনো ধরনের প্যাকেজ আগে কিনে নেবেন। আপনি রিজার্ভে চলে যাবেন। ওখান থেকে প্রথমে লোকেশন, তারপরে আপনার পছন্দ মতো ডেট, তারপরে ওয়াশ টাইপ, তারপরে টাইম স্লট, এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে প্রসেস যে বাটনটি আছে ওখানে আপনি ক্লিক করবেন। আমি মিক্স যে ওয়াশ টাইপটা ওইটাই প্রেফার করি। টাইম স্লট থেকে আপনার পছন্দ মতো টাইম স্লট ক্লিক করে নেবেন। প্রসিড ক্লিক করার পরে আপনার এরকম আপনার রিজার্ভেশনটা দেখতে পারবেন। বাস, আপনার রিজার্ভ কমপ্লিট হয়ে গেল। এখন আপনার যে সময় দেওয়া আছে ওই সময় মতো ওয়াশিং মেশিনের কাছে যাবেন। এই যে 2 নম্বর হচ্ছে গো টু দ্য মেশিন। মেশিনের কাছে যাওয়ার পরে তারপর দেখাচ্ছি। মেশিনে যাওয়ার পরে এখানে 2টি মেশিন আছে, মেশিন 1 এবং মেশিন 2। তো আমি আমার রিজার্ভেশন যেহেতু ছিল মেশিন 1-এ, এখান থেকে ডিটারজেন্ট যে বারটা আছে এটা খুলে ফেললাম। এখানে ডিটারজেন্ট দিতে হবে এবং নিচে যে চেম্বার আছে ক্লথ চেম্বার, ওখানে আমরা ক্লথ দেব। এই যে ক্লথ চেম্বার, এখানে আমরা আমাদের যেই ওয়াশ করার জন্য কাপড় চোপড়গুলো আছে ওগুলো দেব। তো প্রথমে আমি ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। আমার 2টি প্যাকেটে অল্প অল্প করে ডিটারজেন্ট ছিল, তো 2টি প্যাকেটে ওইটুকুই দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার কাছে মনে হয়েছে এতটুকুই এনাফ, যেহেতু আমার কাপড় খুবই কম। দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আমার যেই কাপড়গুলো আছে ওগুলো আমি এখানে সুন্দর করে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন কাপড়গুলো ভিতরে থাকে, বাহিরে না এসে যায়। কাপড়গুলো দেওয়ার পরে আমরা এই যেই ঢাকনাটা আছে এটা দরজাটা খুব ভালোভাবে লাগিয়ে দেব। 4 নম্বর স্টেপে মেশিনের গায়ে লাগানো থাকা যে কিউআর কোড, এটা আমাদেরকে স্ক্যান করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব অ্যাপসে, ওখান থেকে কিউআর যে বাটনটি আছে ওখান থেকে প্রেস করে দেব। এটা হচ্ছে যে কাপড়গুলো ঠিকভাবে রাখা হয়েছে কিনা, ডিটারজেন্ট দেওয়া হয়েছে কিনা। যদি আমাদের এই 2টা স্টেপ সুন্দরভাবে কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে আমাদের ওয়াশ শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। তারপরে এই যে ওয়াশ রানিং, এই যে আমরা এখানে মেশিনে দেখছি যে ওয়াশ চালু হয়ে গেছে। এভাবেই খুব সহজে সময় সেভ করে আপনি ওয়াশ করতে পারবেন এবং সময় মতো আপনার কাপড়টা নির্দিষ্ট সময় পরে পিক করতে পারবেন। স্টুডেন্টদের সময় সেভ করার জন্য ইউর ক্যাম্পাস প্ল্যাটফর্মের এমন উদ্যোগকে অবশ্যই স্বাগত জানানো যায়। ধন্যবাদ সবাইকে।